হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গেমিং চ্যানেলের পক্ষ থেকে আজ এম.গেমিং ডিআর এমজি থেকে বলছি। নামাজ বাদ দিও না বন্ধু, এই পাড়ের জীবন থেকে ওপারের জীবন অনেক সুন্দর। আজ তোমাদের সামনে একটা ছোট্ট ঘটনা তুলে ধরবো, সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ের ব্রেকআপের ঘটনা। জীবন কতটা অদ্ভুত, তাই না? যে যখন তোমাকে চেয়েছিলাম তুমি অন্য কারো, আজ তুমি যখন আমাকে চেয়েছো আমি তখন অন্য কারো। এটা বলে ছেলেটা ফোন কেটে দিল। ব্রেকআপের 2 বছর পর ছেলেটা যখন মেয়েটাকে ফোন করলো, হ্যালো, কেমন আছো? মেয়েটি বলল, কে আপনি? ছেলেটি বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলে? চিনতে পারছো না তাহলে? পরিচয়টা আর না দেয় ভালো। এক সময় তো রিংটোন শুনে বুঝতে পারতাম আমি ফোন করেছি। মেয়েটি বলল, ও তুমি? ছেলেটি বলল, যাক তাহলে চিনতে পেরেছ। মেয়েটি বলল, কেন ফোন দিয়েছো? ছেলেটি বলল, সরি বলার জন্য। মেয়েটি বলল, সেটা দরকার নাই, আমার যা বলার আমি সেই দিনই বলে দিয়েছি। ছেলেটা বলল, তুমি হয়তো খুব সহজে বলে দিয়েছিলে, কিন্তু আমি সহজে তো মেনে নিতে পারছিলাম না। আচ্ছা, তুমি কি তার সাথে এখনো আচ্ছা তুমি কি তার সাথে ভালো আছো? মেয়েটি বলল, হুঁ, অনেক। ছেলেটি বলল, একটা কথা বলবো তো? আমার অপরাধ কিছু নেই। যে মেয়েটি বলল, তোমার কোনো অপরাধ নাই, অপরাধ ছিল আমার রিলেশনের। আসলে তোমার সাথে আমার ম্যাচিং হয় না। ছেলেটা বলল, পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না। ভালোবাসার মানেই তো তাকে ভালোবাসার মানেই তো মনের মতো করে সাজানো। মেয়েটি বলল, হবে হয়তো। ছেলেটা বলল, সব কিছু জেনেও তো ভালোবেসেছিলে, তাহলে সব কিছু জেনেই তো ভালোবেসেছিলে তাহলে ছেলেটা বললো, সব কিছু জেনে তো ভালোবেসেছিলে, তাহলে কপালে কেন আমাকে? তাহলে সব কিছু জেনে তো ভালোবেসেছিলে, তাহলে কাঁদালে কেন আমাকে? কী হলো, উত্তর দাও। মেয়েটি বললো, আমি তোমাকে মেয়েটি বলল মেয়েটা বললো, আমি তোমার আমি তোমার জন্য না, তাই। ছেলেটি বললো, ছেলেটি বললো, যাই হোক, তুমি চলে যাওয়ার পর তুমি চলে যাওয়ার কিছুদিন পরে বুঝতে পারলাম যে ছেলেটি বললো, যাই হোক, তুমি চলে যাওয়ার কিছুদিন পরে একটা চাকরি পেয়েছি। শুরুতে 50,000 টাকা বেতন। আমার তো বাবা নয়, শুধু মা আছেন। এই বেতনটাকে যথেষ্ট না আমাদের সংসারে? জানো, ঘরটা যদি ঘরের হয় তাহলে সেটা কোনো টাকা কোনো টাকার চেয়েও দামি নয়। কিন্তু আফসোস, তুমি তো বুঝলে না। যার জন্য ছেড়ে গেলে সে কি তোমার দামি উপহার দিয়ে সুখী করতে পারবে, কিন্তু মনে যে শান্তি দিতে পারবে না। মেয়েটি বলল, হবে হয়তো। ছেলেটি বলল, তুমি আমার জীবন থেকে চলে গেলে বুঝতে পেতাম। তুমি হয়তো আমার জীবন থেকে চলে গেলে বুঝতে পেতাম না যে জীবনটা কি। মেয়েটা বলল, কি বুঝেছ? ছেলেটি বলল, বুঝলাম যে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি মূল্যহীন। দামি উপহার দিলে প্রিয় মানুষটা পারফেক্ট না হলে নাই। প্রিয় মানুষটা দামি উপহার দিলে পারফেক্ট না হলে নাই। মেয়েটি বলল, শোনো, যদি ফিরে আসি তাহলে আমাকে গ্রহণ করবে? ছেলেটি বলল, যদি আগে বলতে তাহলে হয়তো মেনে নিতাম। এখন সুযোগও দিতাম, এখন আর নাই। সামনে আমার মায়ের পছন্দ মতো আমার বিয়ে মায়ের পছন্দ মতো। তোমার না মায়ের শরীরটা খুব ভালো নেই। মেয়েটি বলল, মেয়েটি বলল, তোমরা অনেক ভালো থেকো। ছেলেটি বলল, চেষ্টা করবো। আচ্ছা, বাই। এই বলে তাদের সংক্ষিপ্ত গল্পটি এখানে শেষ হলো।